কিংবা নারী যেই হোক না কেন, তাকে যদি কোনো অসুখ লেগে যায়, কোনো যদি তাকে ব্যারাম লেগে যায়, তো সেই মানুষটা কি হয়, ওর শরীরটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ঝেড়ে 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 নামিয়ে দেন। কামায়ান ফকর তিরুল খাবাসাল হাদিদে আও খাবাসাল যাবে, যেমন কি কোন চাঁদিকে কিংবা কোন সোনাকে যদি আগুনে দেওয়া যায়, তো লোহাকে, সোনাকে, চাঁদিকে আগুনে তাপাতে গেলে যেগুলো তার জং থাকে, যেগুলো তার ময়লা থাকে, ময়লাগুলো সব সরে যায়, আর লোহাটা চিকন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, সোনাটা নিখাত হয়ে যায়, পরিষ্কার স্বচ্ছ ঝকঝকে হয়ে যায়, গায়ে কোনো ময়লা থাকে না। ঠিক সেই রকমই তোমাকে অসুখ দিয়ে, তোমাকে রোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লোহাকে পুড়িয়ে চিকন করার মতো তোমার দেহখানাকে, তোমার মনখানাকে চিকন করে দেবেন। এই জন্য তোমাকে এই রোগটা দেওয়া হয়েছে। আচ্ছা, আপনারা হয়তো এক নাগাড়ে শুনছেন কথাগুলো, সবটা আপনার মনে বসে না, কিন্তু না বসতে গেলে নিজের মনকে জিজ্ঞেস করে বলুন তো, একটু নিজে নিজে একটু হ্যাঁ না করে বলুন, ভেবে দেখুন তো, মানুষকে যখন রোগ ব্যাধি হয় তখন ওই মানুষটা দিনদারি বেড়ে যায় না বেড়ে যায় না? আপনারা ভেবে চিন্তে বলেন তো। কোন মানুষকে যদি বড় রোগ হয়ে যায়, তো মানুষটার ভিতরে দিনদারি কমে যায় না বেড়ে যায়? বেড়ে যায়। পাকা বেনামাজিকে দেখবেন, পাকা চোর ছাচ্ছর লম্পটকে দেখবেন, বড় বড় ডাকাতকে 2 নম্বরকে দেখতে পাবেন। হঠাৎ যদি এমন হয়ে যায় যে কোনো বড় রোগে আক্রান্ত হয়ে গেছে, বড় রোগে, তো দেখবেন পরেশগার। কোন মেয়ে ছেলে যদি নামাজ না পড়ে, খেয়াল করবেন কথায়, যদি নামাজ না পড়ে, তোমার 14 গোষ্ঠীর নামাজ পড়বে ছেলে হওয়ার 1 মাস আগে। কিসের জন্য? কিসের জন্য? কিসের জন্য? মানে হলো এই যে একটা বাচ্চাকে ভূমিষ্ঠ করতে গেলে কতটা কষ্ট হয়, তো যাদের ভূমিষ্ঠ হয় তারাই জানে। মালাকুল মউতকে আমি আর আপনি একবার জীবনে চোখে দেখবো তো দেখবো, তারপরে আর দেখতে পাবো না। কিন্তু এরা জয়বার বাচ্চা দিবে, তয়বারই মালাকুল মউতের বাড়ির গোড়া দিয়ে হেঁটে আসবে। এত ঠেলা লাগে বাচ্চা জন্ম দিতে। তাহলে যেই নারীর 3টা বাচ্চা হয়েছে দুনিয়াতে সাধারণ নিয়মে, তো সেই নারীরা তো জানে যে বাচ্চা হওয়ার ঠেলা কত। আর একবার যদি আল্লাহ তাআলা এই বাচ্চাটাকে সোজা পথে ভূমিষ্ঠ না করে, তো তাহলে কি হবে? মরণটা নেই, মরণ তো অনিবার্য। এই জন্য মায়েরা আর খালারা এমন বয়সের মেয়েদেরকে বলে, আল্লাহকে ধরবি, আল্লাহকে কুহবি, রাতে উঠে উঠে দোয়া করবি, আল্লাহ তুমি আমার ছেলেটাকে, পেটের বাচ্চাটাকে ঠিকঠাক করে তুমি খালাস করে দিও। এখন তো মেয়ে লোক আরো ভুলে গেল। কেন ভুলে গেল? তোকে হসপিটাল যেতেই হবে, তোর সোজা রাস্তা দিয়ে বাচ্চা আসুক, নাই পেট কেটে বাচ্চা আসুক, হসপিটালে পয়দা না হলে সার্টিফিকেট পাবি না। তখন ইয়ারা বুঝে নিয়েছে মনে মনে কি, আর ওগুলা করে কি হবে, হসপিটালে যেতে হবে, হয় পেট কেটে হবে, নেই পেট থেকে যেমন হয় তেমন হয়ে হবে। ইমান ভুলে গেল এরা। আর রাসূল কি বললেন উম্মুল আলাকে, যে এটা তোমার জন্য কি মুসিবত নয়, যদি তোমাকে অসুখ লাগে তো তোমার জন্য এটা রহমত। একটা নারীর পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়াটা এটা ওর আজমাইশ। হতে পারে বাচ্চা জন্ম দিতে পারবে, হতে পারে ও ভোজ খেতে চলেই যাবে। কত গেল, শামসি হসপিটালে হবে না, রেফার করে দিল, এই আমরা পারবো না, একে নিয়ে যাও মালদা সদরে। তখন 102 নম্বর গাড়িতে আপনি ওষুধ দিয়ে দিয়ে পিউ 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 করে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, গাজল পার হলো, তারপরে হ্যাঁ মরে পুত্র মাতার জুনাবের বেটি রাজিয়া খাতুন মারা গেছে, তার জানাজা হবে বেলা 2:30টার সময়। লাশন কুদন শেষ। একটা বাচ্চা জন্ম দিতে গিয়ে বাচ্চা জন্ম দেওয়ার সুযোগ পেলে না, তার আগে তুমি মরে গেলে, এটা বিশাল বড় আজমাইশ। এইরকম টাইমে মানুষকে দিনদারিটাকে বাড়িয়ে নিতে হয়। একটা মানুষ অসুখ করতে গেলে তার ইমানদারি বেড়ে যায়, জিকির বেড়ে যায়। বিশ্বাস করেন
মসজিদে আযান করছে, আর আযানের পরে 15 মিনিট পরে জামাত খাড়া হবে, অথচ যে লোকটা জীবনে কোনোদিন নামাজ পড়তো না সেই লোকটা বিছানায় বালিশের তলে একটা এত বড় পরিষ্কার কড়া মাটির একটা ঢেল এনে রেখেছে, যেমনি আযান করছে সাথে সাথে বিছানার তলা থেকে এমনি করে বাহির করে তায়াম্মুম করে ওর জামাত শুরু হয়ে গেল। মসজিদের জামাতের আগে আল্লাহু আকবার। নামাজ করতে ছাড়ে না, কখন ব্যারাম পড়ে। এখন নামাজি একে যদি ওষুধ খাওয়াবার জন্য ওর ঘাড় ক্যান্সার ওর বেটি উঠাই, তো যে আল্লাহ মনে করেন আল্লাহ জি বাঁচা, আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গান চলে গেল আগে বেটিকে, আল্লাহ 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 বলছে, সুবহানাল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, আল্লাহ জি তুমি আমাকে বাঁচাও। এগুলা সবই বাংলাতে দোয়া, বাংলাতে দোয়া। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ জি, আল্লাহ জির মানে আল্লাহকে মদত চায়, হে আল্লাহ তুমি আমার এই করো, তুমি আমার ওই করো। তাহলে আর মুখে কি হয়ে গেছে, এখন জিকির চালু হয়ে গেছে, এখন জিকির ছাড়া তার মুখ নেই, আর এখন সব সময় নামাজি হয়ে আছে। কোন হালাতে? তো অসুখের হালাতে। তাহলে অসুখ হওয়াতে যদি আমার জিকির বেড়ে যায়, আর মরণ যদি আমার একেবারে কাছে চলে আসে, আর এই কথাটা যদি আমার মগজে জাগ্রত হয়ে ওঠে, তাহলে আপনি বলুন রাসূলুল্লাহ যে বলেছিলেন ওই মহিলাকে, আবশিরি তুমি শুভ সংবাদ গ্রহণ করো, তাহলে যে মানুষটাকে কঠিন রোগ ধরবে এই দুনিয়াতে, তো সেই মানুষটা আবশিরি, আবশির তুমি সুসংবাদ গ্রহণ করো। কেন বলবো না তাকে? তোমাকে বড় অসুখ হয়েছে, এর মানে হলো এই, তোমাকে যতদিন আল্লাহ তাআলা অসুখে রাখবেন ততদিন তোমাকে তাপাবেন তাপাবেন তাপাবেন, তাপিয়ে 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 শেষের বেলায় কবরে নেবেন। কেন? নবীজি অন্য হাদিসে বলছেন, ইজা আরাদাল্লাহু বিআবদিহি খায়রান ইউআজ্জিলু উকুবাতাহু ফিদ দুনিয়া, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে তাকে পরিষ্কার করে তার গাটাকে সাফ সুতরা করে কবরে নিবেন, এটা আল্লাহর মনে হয়, তখন আল্লাহ তাআলা করেন কি, সেই বান্দার গুনাহগুলোকে ঝরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। কি করে ঝরাবেন আল্লাহ? নবীজি বলছেন, ইউআজ্জিলু উকুবাতাহু ফিদ দুনিয়া, দুনিয়াতে তাকে আল্লাহ তাআলা কোনো না কোনো শাস্তি, কোনো না কোনো আযাব, কোনো না কোনো সাজাতে ফেলে দেন। আযাব কোনটা? তো আল্লাহর পক্ষ থেকে এটা আযাব বলতে এটা ঠিক আযাব, কিন্তু আপনার জন্য আযাব নয়। মানে কি? এটা কষ্ট, তার জন্য তাকে বলা হলো আযাব। জ্বরে পড়ে গেলেন, জন্ডিসে পড়ে গেলেন, আরো বড় ধরনের রোগে পড়ে গেলেন, তো যতদিন পর্যন্ত এই রোগে আপনাকে তাপানো হবে ততদিন পর্যন্ত এই রোগ আপনাকে পুড়িয়ে 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 আপনার গা থেকে সমস্ত ময়লাকে ঝরিয়ে আপনাকে ঠনঠনে করে দেবে। এই জন্য রাসূলুল্লাহ বলছেন কি, অসুস্থ হতে গেলে আপনি নিজেকে ছোট খাটো মনে করবেন না। তাহলে আপনার সুস্বাস্থ্যের সাথে সাথে কে চলছে? অসুখ। অসুখ পেলে বলে ভুলে থাকিয়েন না দাদা আমার। আর আপনার যৌবনের সাথে সাথে বৃদ্ধকাল চলছে। যৌবন মানে কি? ইচ্ছা করলে আমি ইবাদত করতে পারবো, ইচ্ছা করলে আমি রাতে ডাকাতি করতে চলে যেতে পারবো। যৌবন কাল মানে কি? চায়ের দোকানে যদি একটু গন্ডগোল হয়, তো কেউ হয়তো বসে থাকবে, আর আমি আমার হাতটাকে গুটিয়ে নিয়ে একটা মুক্তা বসে এই যে এমন আমার পাওয়ার আছে। যৌবন মানে কি? আমি চালাবো মোটরসাইকেলটা 40 কিলোমিটার বেগে, আর আপনি চালাবেন সেটাকে 80 এবং 90 কিলোমিটার বেগে। এর নাম হলো যৌবন। যৌবন হলো পাগলা, আর এই যৌবন হলো পাগলা। এই জন্য রব্বুল আলামিন এই পাগলা বয়সের ইবাদতকে সব থেকে বেশি পছন্দ করেন। জি, বুড়াতি কালে তো আপনি খুব নামাজ ধরেছেন, তা আল্লাহ ফেলে দিবেন না, কিন্তু বুড়াতি কালের 25 রাকাত নামাজের যা দাম আছে, যৌবন কালের একটা জুয়ান ছেলের 12 রাকাতের নামাজের তার থেকে বেশি দাম আছে। আপনি বলবেন কোন কথা কইছে উল্টা? জি, আপনি যে বুড়াবা, আপনার যে মালাই চলে না, আপনার যে 7 ঘাট ঘোরা হয়ে গেছে, আপনার একটাই ঘাট বাদ আছে, সেটা হলো মসজিদ। এই জন্য নিয়ে দিয়ে আপনি নামাজ পড়ছেন, আর ওর সামনে যে 7 ঘাট খোলা আছে, ও ইচ্ছা করলে রাসাকুয়ার বাজারে গিয়ে
আমদানি করতে পারে, ইচ্ছা করলে এখান থেকে সেখান চলে যেতে পারে, ইচ্ছা করতে গেলে ডানপিটিগিরি করতে পারে, ইচ্ছা করতে গেলে সে লম্পটি করতে পারে, ইচ্ছা করতে গেলে সে আর কিছু করতে পারে। সব রাস্তা খোলা ছিল কেন? যে তার বাহুতে বল ছিল। আর আপনার তো বাহুতে বল নেই। কাজে বুড়াতি বয়সে বাঘ যেমন কি হয় নেককার হয়ে যায়, যে আর কাউরি ঘর মত খাই না, খালি বসে বসে ঝিমে আর পরে হার করা গেলে একটু সেটা খায়। আপনি তো বুড়া বাঘ। আর যে তাজা, আর এই তাজা বয়সে যদি কি করে ও নিজের ইবাদত দিয়ে নিজের জীবনটাকে ধরে রাখতে পারে, তাহলে না আল্লাহ তাআলা খুশি হচ্ছেন তার উপরে। যে তোমার মতো জওয়ানের উপরে আমি এত খুশি হই কেন? যে তুমি তোমার ডানে আর বামে মতওয়ারা হয়ে যাওয়ার বয়সে তুমি মতওয়ারা হওনি, তুমি আমাকে এখনো ধরে আছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যৌবনে ইবাদতকে অত্যন্ত ভালোবাসেন এবং অত্যন্ত পছন্দ করেন। দাদারা আমার, সব জিনিসকে রব্বুল আলামিন আমার জন্য জোড়া জোড়া করেছেন। আমার আপনার শরীরের কয়টা জোড়ার কথা বললাম, দ্বিতীয়ত আরো দুনিয়াতে জোড়া আছে। আসমানের জোড়া হলো জমিন, আর আকাশের আসমান আর জমিন এরা দুজন হলো জোড়া। জান্নাত জাহান্নামের আলোচনা এরা হলো জোড়া। ঈমান এবং কুফর এরা হলো জোড়া। নর এবং নারী এরা হলো জোড়া। ইনসান এবং জিন এরা হলো জোড়া। আল্লাহ রাব্বুল আলামিন ফলের ভেতরেও একগুলোকে টক আর একগুলোকে মিষ্টি করে এদেরকে বানালেন জোড়া। মাটির ভেতরে রাব্বুল আলামিন একগুলোকে বানালেন মুলায়েম নরম, আর একগুলোকে বানালেন অত্যন্ত কঠিন। মাটিকেও আল্লাহ রাব্বুল আলামিন বানালেন জোড়া। তাহলে সবকিছুতেই রব্বুল আলামিনের ফর্মুলা ছিল কি? জোড়া জোড়া করে রাখা। এইগুলো জোড়াকে রেখে দিয়ে এই তিনটা জোড়াকে আপনি যদি মনে রাখতে পারেন তো ইনশাআল্লাহ আপনি কামিয়াব। কি? আমার সাথে আমার হায়াত আছে, আমার সাথে আমার মউত আছে। হায়াত নিয়ে ডুবে থাকা চলবে না, মউতকে সব সময় স্মরণ রাখতে হবে। তারপরে কি? আমার কাছে স্বাস্থ্য আছে, আমি স্বাস্থ্য আছে বলে আমি স্বাস্থ্য নিয়ে গৌরব করব না। আমার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে অসুখ, অসুখকে যেন ভুলে না যায়। স্বাস্থ্যের জোড়ার নাম হলো অসুখ। অসুখ যদি থাকে তো সুখও আছে, আর সুখ যদি থাকে তো অসুখও আছে। এই দুই জোড়া আপনি স্মরণ রাখবেন। আর একটা কি? আমার আছে বয়সটা যৌবনকাল। যৌবনকাল চিরদিন থাকবে না, এরপরে আছে বৃদ্ধকাল, অচল হয়ে যাওয়ার সময়। আজকে আছি এই কাল, কালকে হবে ওই কাল। কাজে ভুলে যেতে হবে না। আমি যেন দুই কালকে বলে স্মরণ রাখি, আর দুই কালের যেটা অধিকার আছে সেটাকে নিয়ে যেন হেফাজত করতে পারি। তার ভাবনা, তার চিন্তা মগজে যেন জাগ্রত থাকে। আচ্ছা, তাহলে কতটি কথা আপনাকে শিখালাম। সব তো আর একই দিনে বলা সম্ভব নয়। আর দ্বিতীয় কথা হলো কি? আজ আপনাদের এই জালসাতে বক্তার গাড়ি উঠেছে রোডে। ওই গাড়িখানে শুধু বক্তাই ছিল, নাহলে চেটচেটে বক্তা। আর রাতটা হলো অতি ঠান্ডা। তো রফিকুল ইসলাম সাহেবকে স্টেজে আনা হয়ে গেছে। তা আমি শুরু করেছিলাম 11টা বাজতে, তখন 10 মিনিট না কয় মিনিট দেরি ছিল। এখন বেজে গেল আপনার 12টা 10, 12টা 15 হতে চললো। তাহলে মোটামুটি করে ধরে নেন তো আমার বেশি 1 ঘন্টা 20 মিনিট আমি আপনাদের সামনে কথা রাখলাম। এবার যদি আগামী দিনে গরমে জালসাটা পড়ে আর আবার আমন্ত্রণ পেয়ে যাই বা এখানে আসতে হয়, তো তাহলে হয়তো সেই দিন একটু বেশি করে বলা যাবে, আর বক্তা কম থাকলে